তাজুল ইসলাম বাপ্পি, ফয়সাল করিম মাসুদ আছে, তারপরে আলমগীর শেখ, তারপরে বাপ্পি, ফিলিপ, উনি পলাতক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, যার মৃত্যুতে নেমে এসেছিল সারা দেশে শোকের ছায়া। মৃত্যুর ১৯ দিন পেরিয়ে গেলেও এখনও তার হত্যার মূল আসামি রয়েছে ধরাছোঁয়ার বাইরে। শাহবাগে হাদি হত্যার বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের বিক্ষোভ চললেও এখনও মূল আসামিকেই ধরতে পারেনি পুলিশ। তবে হাদি হত্যার পেছনে কারা জড়িত ছিল সেই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে, আর পলাতক আছে 5 জন। জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা হাদির মৃত্যু কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। মামলার তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের ব্যাপারে এমনটি জানিয়েছে ডিবি। তাদের দেয়া তথ্য মতে এই হত্যার নির্দেশদাতা হিসেবে উঠে এসেছে এক যুবলীগ নেতার নাম। তাজুল ইসলাম বাপ্পি, তার সংশ্লিষ্টতা আছে। ডিবির তদন্ত অনুযায়ী হাদি ইনকিলাব মঞ্চের মাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিগত দিনের দুঃশাসনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সভা সমাবেশে কড়া ভাষায় কথা বলতেন। তার এই জোরালো বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষেছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। গত 12 ডিসেম্বর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেল থেকে মাথায় গুলি করা হয়েছিল। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, মিরপুরের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির সরাসরি পরিকল্পনা ও নির্দেশেই হাদিকে গুলি করা হয়েছিল। এ ঘটনায় বাপ্পি ও শুটার ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে ইতোমধ্যে আদালতে চার্জশিট দাখিল করার কথাও জানিয়েছেন তিনি। এদিকে চার্জশিটভুক্ত 17 জন আসামির মধ্যে 12 জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল শুটার ফয়সাল করিম মাসুদ, নির্দেশদাতা তাইজুল ইসলাম বাপ্পি, মোটরসাইকেল চালক আলমগীর ও সহযোগী জেসমিন সহ 5 জন এখনও পলাতক। ডিবির দাবি, শুটার ফয়সাল বর্তমানে ভারতে আত্মগোপন করে আছেন এবং তাকে ফিরিয়ে আনতে শুরু হবে আইনি প্রক্রিয়া। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল ফরেনসিক রিপোর্ট এবং গ্রেপ্তারকৃতদের 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই তৈরি করা হয়েছে এই চার্জশিট। রাজনৈতিক অঙ্গনে উদীয়মান এক কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার এই ঘৃণ্য ষড়যন্ত্রের বিচার এখন আদালতের কাঠগড়ায়, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।